প্রথমে জেনে নেবো তোমার নাম ও ঠিকানা, অ্যাড্রেস, তুমি কোথায় থাকো। স্যার আমি থাকি হচ্ছে দাসপাড়া, মোড়পুকুর, রিসরা, আচ্ছা। হুগলি। ডিস্ট্রিক্ট? ডিস্ট্রিক্ট হচ্ছে হুগলি। হুগলি। আচ্ছা, তুমি হুগলি থেকে বিলং করো। হুম হুম। আচ্ছা, তুমি এই যে উচ্চ মাধ্যমিকে কত নাম্বার প্রাপ্ত তোমার হয়েছে? এবারে উচ্চ মাধ্যমিকে তুমি কত নাম্বার পেয়েছো? স্যার আমার প্রাপ্ত নাম্বার হলো 450। 450। আমি যদি খুব ভুল না করি তাহলে তুমি কি স্কুলের প্রথম হয়েছো? হ্যাঁ স্যার, প্রথম হয়েছি কমার্স বিভাগে, বাণিজ্য বিভাগে। বাণিজ্য বিভাগে তুমি প্রথম হয়েছো, বাহ! অনেক হুম শুভেচ্ছা তোমাকে রইলো হুম এত সুন্দর একটা ফলাফল হওয়ার জন্য। হুম আর আমি কিছু জিনিস তোমাকে জিজ্ঞেস করতে চাই, যে হুম। অনেক ছাত্রছাত্রীদের মনে প্রশ্ন থাকে যে তারা জিজ্ঞেস করতে চায় যে কতক্ষণ একটা টপার পড়ে, মানে তাদের পড়ার স্ট্র্যাটেজি জানতে চাই, তারা হুম। কতক্ষণ পড়ে। তো তুমি কতক্ষণ পড়তে, মানে একদিনে পার ডে হিসাব যদি করি? অ্যাকচুয়ালি ঘন্টার হিসাবে পড়াটা ঠিক না, আমি যেটা মনে করি একটা টপিক হিসেবে পড়া উচিত। আজকে এই টপিকটা কমপ্লিট করব মানে সেটার জন্য যতটা টাইম লাগবে লাগবে, সেটা কমপ্লিট করার পরই উঠবো। আমি এইটা ভেবেই পড়েছি আর কি। বাহ! তাছাড়া মানে তুমি কতক্ষণ পড়াশোনা করতে, মানে একটা যদি টাইম ধরে নিই, তাও মোটামুটি অন অ্যান অ্যাভারেজ? মোটামুটি মোটামুটি 3 থেকে 4 ঘন্টা। মানে 3 থেকে 4 ঘন্টাতে মনে হয় মানে টপার হওয়া বা ভালো ফলাফল করা কি সম্ভব? মানে এটা তোমার কি এটা মনে হয়? হচ্ছে আমার সারা বছর আমি এরমই করেছি। আর যদি বলি পরীক্ষার আগে, তাহলে হচ্ছে গিয়ে অনেকটাই টাইম হ্যাঁ, বাড়িয়ে দিয়েছিলাম, 8 থেকে 9 ঘন্টা। পরীক্ষার আগে? পরীক্ষার আচ্ছা। আগে বলতে 3 মাস, টেস্টের পর থেকে। আচ্ছা, পরীক্ষা মানে টেস্টের পর তোমার সময়সীমাটা বেড়ে গেছিল, হুম হুম যে পড়ার সময়সীমাটা। আচ্ছা। হুম। তাছাড়া তুমি কি এই পড়াশোনা ছাড়া কি কি করতে ভালোবাসো, মানে আদার দেন দ্যাট তুমি পড়াশোনা ছাড়া পড়াশোনা অন্য ছাড়া কিছু আমি করতে? জিম করতে ভালোবাসি, আমি সাঁতারও শিখতাম, বাহ! আমি ক্যারাটেও শিখেছি, আঁকতেও ভালোবাসি, আঁকাও শিখেছি, এগুলোই। বাহ! তার মানে পড়াশোনাটা সঙ্গে সঙ্গে অনেক কিছু প্রয়োজন, তাই তো? হুম তুমি হুম এটাই বলতে চাইছো? হুম হুম। পড়াশোনাটাই কি একমাত্র সাফল্যর মূল চাবিকাঠি? তোমার কি মনে হয়? সবার ক্ষেত্রে তা না, সবার স্বপ্ন আলাদা। সেই স্বপ্নের আচ্ছা, মাপকাঠিতে যদি আমি পড়াশোনাকে ফেলতে পারি, তবেই তাদের স্বপ্নটা পূরণ হতে পারে পড়াশোনার ক্ষেত্রে। এছাড়াও তো অনেকের অনেক স্বপ্ন থাকে, তাই না? একদমই তাই। হুম খুব সুন্দর উত্তর পেলাম তোমার কাছে। আচ্ছা, হুম। তোমার যে এই নাম্বারটা তুমি পেয়ে কি খুব খুশি, মানে তুমি কি খুব আনন্দিত মনে আছো এই নাম্বারটা আনন্দিত তো তোমার কাছে যে অবশ্যই তুমি আছি, পেয়েছো? কারণ কঠোর পরিশ্রমের পরই নাম্বারটা পেয়েছি, তো আনন্দিত তো অবশ্যই আছি। আরও আরও খাটলে আরও ভালো পেতাম হয়তো। আচ্ছা, আর তোমার মাধ্যমিকে কিরকম নাম্বার ছিল? মাধ্যমিকে আমার ছিল 67%, 473। তার মানে এটা একটা কিন্তু বিরাট আপলিফমেন্ট, তাই না? আমি যদি হ্যাঁ খুব হ্যাঁ হ্যাঁ, ভুল না করি তাহলে অনেকেই বলছে, সিক্সটি সেভেন অনেকেই থেকে বলছে। 67 থেকে তোমার এখন রিসেন্ট পার্সেন্টেজ, আমি যদি ভুল না করি 92 এরকম কিছু হবে। 90%, একদম 90%। 9.90%। হুম হুম। তাহলে মানে এই 67 থেকে 90%-এর জার্নিটা খুব একটা ইজি ছিল না, আমার যতদূর মনে হচ্ছে। না 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 না, ইজি ছিল না। আচ্ছা, তোমার এই যে এতটা পরিশ্রম, তার পরিশ্রমের তুমি কাকে ডেডিকেট করতে চাও? মানে তোমার এই পরিশ্রমের পেছনে কার বেশি অবদান, বা কার বেশি তোমার কাছে প্রায়োরিটি যে তোমাকে দিয়েছে সময়? প্রথম তো যদি আমি খাটনিটা হিসেবে বলি, তাহলে তো আমি নিজেই। তারপর হ্যাঁ, অবশ্যই মা বাবা, কারণ তারা আমাকে অন্ন বস্ত্র বাসস্থান দিয়েছে, সেটা যদি না থাকতো তাহলে পড়াশোনা তো দূরের কথা। একদমই তাই। তারা, তারপর হচ্ছে আমার স্যারেরা, গুরুজনরা, আপনিও, এবং তারপর ইউটিউব থেকেও অনেক পড়েছি, অনেক আচ্ছা, স্যারেদের। তুমি কি আমার বরাবর ক্লাস করতে, মানে যতদিন আমি ক্লাস করাচ্ছি? আমি জবে থেকে, করেছো? আমি যদি ভুল না হই, আমি ডিসেম্বর মাস থেকে আপনার কাছে ক্লাস করতাম, ডিসেম্বরের শেষের দিকটা থেকে, মানে হুম জানুয়ারি মাসটা আমি আপনার কাছে যত ক্লাস হয়েছে মোটামুটি আমি অ্যাটেন্ড করেছি। হুম। আচ্ছা, তারপরে যে মক টেস্টগুলো তুমি দিতে, আমার কাছে যে হ্যাঁ মক হ্যাঁ হ্যাঁ। টেস্টগুলো হতো হুম। প্রত্যেক বিকেল সপ্তাহে 4টের সপ্তাহে, মক টেস্ট। আমি দেখেওছি তো। একদম তাই, বিকেল 4টের মক টেস্ট, হুম মানে এটা একটা বিরাট ব্যাপার। হুম আমি হুম দেখেছি তোমার নাম্বার কিন্তু গ্র্যাজুয়ালি বাড়তে থাকতো, আমি দেখেছি, আমি খুব ভালোভাবে লক্ষ্য করেছি। আমি সেজন্য তোমাকে ইন্টারভিউর জন্য বললাম যে তুমি থ্যাংক ইউ যেহেতু স্যার, আমার থ্যাংক একটা ইউ। রেগুলার স্টুডেন্ট ছিলে, ঠিক আছে? হুম মানে
তুমি এই যে পড়াশোনার বাদ দিয়ে যে এত কিছু অ্যাক্টিভিটিস করতে, মানে এটা তো আমার মনে হয় যে পড়াশোনার সঙ্গে এই কটা সব কটা প্রয়োজন, শুধুমাত্র পড়াশোনা করলে তো হবে না, তাই তো? অবশ্যই অবশ্যই তোমার কি বলে? প্রয়োজন সবই আছে। আচ্ছা আচ্ছা, তুমি কি বলতে চাও জুনিয়র যারা আছে তোমাদের, যারা আপকামিং, যারা উচ্চ মাধ্যমিক দেবে এবার, তাদেরকে তুমি কি বার্তা দিতে চাও বা কি উপদেশ দিতে চাও যাদের তাদের রেজাল্টটা তোমার মতো হয়? আমার মতো কেন, আমার থেকেও ভালো হবে। তো প্রথম তো হচ্ছে পরিশ্রম করতে হবে, পরিশ্রম করতে হবে। আচ্ছা আর টেক্সট বইটাকে খুঁটিয়ে পড়তে হবে, আপনার ভিডিওগুলো দেখতে হবে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, সে যেখান থেকেই হোক কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, এবং মক টেস্ট দিতে হবে, যেগুলো আমি করেছি সেগুলোই বললাম। এরকম করতে করতে আচ্ছা, নিজেকে তুমি ইমপ্রুভ করতে হবে আর কি। আচ্ছা, তোমার তোমার মোটিভেশনটা কোথায়, মানে তুমি যে এত পরিশ্রম করতে তার মোটিভেশন বা যার একটা ইন্সপিরেশন সেটা তুমি কোথা থেকে পেতে? মোটিভেশনের থেকে আমার মনে হয় চাপটা একটু বেশি ছিল আর কি, কারণ 12 তো, এরপর তো কলেজে অ্যাডমিশন, তো ওটা একটা মাথায় চাপ ছিল যে ভালো নাম্বার না এলে হয়তো ভালো কলেজ পাবো না, তো ওটাও ছিল। প্লাস ভেবেছিলাম যে হাই স্কুলে না আমি কোনোদিনও সেরকম র্যাঙ্কটা করতে পারিনি, হাই স্কুলে, প্রাইমারি স্কুলের কথা বলছি, হাই স্কুলে। তো ভেবেছিলাম একটা ভালো একটা পজিশন আমি হোল্ড করতে হবে এবার, মানে চাইতাম হোল্ড করতে ওটা। মানে তোমার একটা স্বপ্ন ছিল? হ্যাঁ, স্বপ্ন ছিল, স্বপ্ন ছিল, আর সেটা সত্যিও হলো বলতে গেলে। সত্যিই তাই, মানে একটা একটা 451, মানে খুবই ভালো নাম্বার তুমি পেয়েছো, 90% নাম্বার তুমি পেয়েছো। তোমার এরপরে ফিউচার প্ল্যান কি, মানে তুমি কি করতে চাও এরপরে? ফিউচারে মানে আপাতত এখন একটা ভালো কলেজ পেয়ে আমি ওখান থেকে বিকম অনার্স ইন অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স যেটা হয় ওটা করব, আচ্ছা, এবং তারপর এমবিএ অথবা এমকম করার ইচ্ছা আছে। বাহ, খুব ভালো, মানে তুমি আমার পেছনেই আসো, মানে আমার সঙ্গে সঙ্গে তুমি এগোবে। আমি ওই দিকেই গেছি, তুমি যেগুলো বলেছো সেগুলো আমি করে ফেলেছি অলরেডি, যাই হোক। কিন্তু এখন আমি এই যে এই প্রফেশনে আছি, আমার এটা খুব ভালো লাগে। যেরকম তোমার আমি দেখলাম তোমার খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে কথা বলার দক্ষতাটা আছে। তুমি কি কোনোদিন আবৃত্তি বা এইসব না জিনিসের না মধ্যে না, কোনোদিন কোনোদিন ইনক্লুড? কোনোদিন না। কোনোদিনই থাকোনি না? বা গল্প লেখা বা এসব জায়গায় তুমি কোনোদিনই না, আমি ইনক্লুড ছিলে গল্প না? লেখা, আবৃত্তি এইগুলোর থেকে না আমি কোনোদিনই করিনি। স্টেজে উঠে পারফর্ম করেছিলাম কবিতা, বাট আবৃত্তি কোনোদিন করিনি, শিখিও নি। আচ্ছা আচ্ছা, তুমি কি তুমি কি বলতে চাও যারা আপকামিং ফিউচার আছে, মানে তারা কি শুধুমাত্র পড়াশোনার দিকে লক্ষ্য করলেই কি সব কিছু হয়ে যাবে? এটা কি সম্ভব? তোমার কি মনে হয়? যদি পড়াশোনাটা প্যাশন হয়ে থাকে এবং ভালোবাসা হয়ে থাকে তো কেন নয়, অবশ্যই। আর যদি পড়াশোনার বাইরে কিছু ইচ্ছা থাকে যে আমি এইটা করব, তাই আমি বলবো একাডেমিক দিকটাকে ঠিক রেখে তুমি তোমার প্যাশনটাকে ধীরে ধীরে ফলো করতে থাকো। তার মানে একাডেমিক দরকার, তার সাথে সাথে সব কিছুই প্রয়োজন একাডেমিকটা জীবনে। দরকার আছে, হ্যাঁ, একাডেমিকটা দরকার আছে, কারণ পড়াশোনার তো একটা দরকার আছেই, এটা তো অস্বীকার করা যায় না, না। না না না, অ্যাকচুয়ালি অনেকে ভাবে যে একটা টাইম শিডিউলের ব্যাপারটা থাকে, মানে প্ল্যানিং থাকে, স্ট্র্যাটেজি থাকে। তোমার কি প্ল্যানিং বা তোমার কি টাইম শিডিউলিং ছিল যে তুমি এই টাইমে এই স্লটে এইটা পড়বে, এই স্লটে এরকমভাবে পড়বে, এরকম কি তোমার কাছে কোনো মানে স্ট্র্যাটেজি ছিল? ওই রকম ছিল না, তবে একটা হয়তো আমি 1 ঘন্টা ধরে অ্যাকাউন্টেন্সির অঙ্ক করছি, তো আচ্ছা একটা সময় পর গিয়ে হয়তো একটু ভাল লাগছে না, ওটাকে আচ্ছা রেখে দিলাম, 4-5 মিনিট পাইচারি করে নিলাম, তারপর আবার আচ্ছা এসে অ্যাকাউন্টেন্সি করলাম হয়তো, বা হয়তো আমার অন্য কোনো থিওরি সাবজেক্ট ধরুন বিজনেস স্টাডিজ এরকম পড়ছি, বা বাংলা আচ্ছা পড়ছি, বা ইংলিশ পড়ছি, এরকমভাবে পড়ছি। এক ফ্লোতে আমার মনে হয় করা যায় না ওরকমভাবে। আচ্ছা, বাহ। তাহলে তুমি আর কিছু বলতে চাও তোমার জুনিয়রদেরকে? তোমার যদি কোনো কিছু বলার থাকে তুমি বলতে পারো। হ্যাঁ, বলবো, যদি ভালো ফল করতে চাও তাহলে টেক্সট বইটাকে খুঁটিয়ে পড়ো। কমার্স বিভাগে যদি হয়ে থাকো তাহলে তো আমি বলবো খুঁটিয়ে পড়তে হবে, প্লাস কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, যেই হোক, কস্ট ট্যাক্স হোক, ল হোক, বিজনেস স্টাডি হোক, অ্যাকাউন্টেন্সি হোক, যাই হোক, কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। প্র্যাকটিস ডেলি দরকার আছে, অ্যাকাউন্টেন্সির অঙ্ক তো ডেলি দরকার হয়। আর তারপর যদি তোমার মনে হয় রেফারেন্স বইয়ের সাহায্য নিতে চাও, নাও, মক টেস্ট দিতে থাকো, নিজে পরীক্ষা দাও ঘরে বসে, এরকমভাবেই নিজেকে এনরিচ করো, এটাই বলবো। মক টেস্টটা জানিয়ে দাও কিরকমভাবে হয়। মক টেস্টটা হচ্ছে গিয়ে টেস্ট পেপার দিয়ে তুমি নিজেও দিতে পারো, এছাড়াও আপনি বা অন্য স্যারেরা যেরকম হেল্প করে, মানে আয়োজন করে মক টেস্টে,
ওরকমভাবে তুমি মানে টিউশনে গিয়েও করতে পারো, নিজের থেকেও করতে পারো, অনলাইনেও করতে পারো। আর হ্যাঁ, চিটিং করলে চলবে না। মক টেস্ট মানে ঘরে বসে দিচ্ছি মানে চিটিং করলে চলবে না, ভালোভাবে করতে হবে, পরীক্ষাটা দিতে হবে, আর দেখতে হবে যে আমার ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা। আচ্ছা, তো ধন্যবাদ রসুন তোমাকে, অনেক ভালো থেকে অনেক স্যার শুভেচ্ছা আপনাকে রইল। ধন্যবাদ দিতে চাই আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য, আপনাকে ধন্যবাদ। আর মানে এটা একটা খুব ভালো ফলাফল হয়েছে তোমার জীবনে, আমার মনে হয় এটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট। কিন্তু এখানে থেমে থাকলে হবে না, আরও এগোতে হবে, আরও বড় হতে হবে, আর মানুষের জন্য কাজ করতে হবে। থ্যাংক ইউ স্যার। ঠিক ঠিক আছে ভাই।